এই রোদ, এই বৃষ্টি, সময়টা মনে হয় এমনই, তাই না? বৃষ্টির সময়টা, বৃষ্টির দিনগুলো। তো গতকালকে দেখেছেন ভিডিওতে যে তখন রোদ উঠছে, এর আগের দিন কিন্তু বৃষ্টি ছিল, এখন পরের দিন আবার বৃষ্টি। তো এই দিনটা এমনই, আসলে ভালো লাগার একটা দিন। তো আমার খুব ভালো লাগতেছে, কিন্তু এই যে টিনের চালে ঝিরিঝিরি বৃষ্টি, শব্দগুলোও অনেক সুন্দর, তাই না? এই বৃষ্টির সময়টায় আমার প্রচুর ঘুম আসে। কার কার এরকম হয়? আপনাদের কারো হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টির দিনে কাঁথা মুড়িয়ে ঘুমাতে কার কার ভাল লাগে? আমার তো খুব ভাল লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে আর হচ্ছে আমার বড় ফুপি, তারা হচ্ছে এখানে বসে আছে, বৃষ্টি দেখতেছিল। ফুপি আসছিল পুকুরে মাছ ধরার জন্য বড়শি বেয়ে, তো সেটা আর হলো না, এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আমার ছেলে হচ্ছে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করতেছিল। তো বৃষ্টির দিনগুলো আসলে অন্যরকম, তাই না? বৃষ্টিতে ভিজতেও ভাল লাগে, ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে হাঁটতেও ভাল লাগে। তো এই যে পুকুরের পাশটা, আজ কিন্তু পুকুরে প্রচুর পানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে বিকাল বেলায়, বৃষ্টি কিন্তু শেষ এখন। তো মা একটু তার হাঁস মুরগিগুলোকে খাবার দিচ্ছিল, তো আমার দেখে খুব ভালো লাগতেছিল। ভাবলাম এটাও একটু ক্যাপচার করে নেই, আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো মায়ের মুরগিগুলো হচ্ছে খুব সুন্দর, তাই না? এখানে অনেক মুরগি, দেখতে খুব ভালো লাগতেছিল। মানে এক একটা মুরগি এক একটা কালারের, খুব ভালো লাগতেছিল দেখতে। তো মুরগিগুলো কিন্তু একে অপরের সাথে ঝগড়াও করতেছে, মানে কে কার থেকে বেশি খাবে। আমাদের মধ্যে কিছু কিছু মানুষরা আছে এরকম মুরগিগুলোর মতো, কে কার থেকে বেশি খেতে পারবে সেই চিন্তায় থাকে। তো এরাও সেই চিন্তায় আছে এখন। তো এটা হচ্ছে বিকালবেলায় মা আর আমি হচ্ছে একটু গ্রামে একটু ঘুরতেছিলাম। তো আমাদের রাস্তার পাশেই হচ্ছে একটা লোক অন্য গ্রাম থেকে এসে নতুন বাড়ি করছে। তো ওই আন্টিটা নাকি আম্মুর কাছে আসে, উনি হচ্ছে সবার সাথেই কথা বলে, অনেক সুইট নাকি উনি। তো আম্মু বলতেছিল যে চলো আজকে ওনাদের বাসায় যাই, উনি অনেকবার করে নাকি বলে গেছিল আম্মুকে যাতে সময় পেলে আম্মু ওনাদের বাসায় যায়। তো আম্মু হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে, আমিও বললাম ঠিক আছে চলো যাই। তো এই তো আমি হচ্ছে আপনাদেরকে আমাদের বাড়ির সামনের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের এলাকাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে ক্যামেরাতে কেমন লাগতেছে আমি আসলে জানি না। তো ওই যে আমরা হচ্ছে টিনওয়ালা বাসাটায় যাব, এই যে আমরা কিন্তু চলে আসছি। তো এসে দেখি যে আন্টিটা নেই বাসায়, উনি হয়তো একটু ঘুরতে গেছে কোথাও। তো ওনাদের গেটটা খোলা ছিল, তাই হচ্ছে আমি আর মা একটু উঠানে দাঁড়ালাম। তো একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, যেহেতু আন্টিটা ছিল না বাসায়। তো এই যে আমার ছেলে হচ্ছে তার নানের হাতটা ধরে হাঁটতেছে, আর আমি এই যে পিছনে তাদেরকে ভিডিও করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা ফলো দিতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।